बैठेगा শুনে বাবা। গুড ইভিনিং সবাইকে। দেখো ও আজকে চলে এসছে নিচে ওর একটা বন্ধুর ঘরে, আর বাইক নিয়ে খেলা করছে। দেখো আর একটা ফ্রেন্ডের সাথে খেলা করছে, তো এদিকে ঘুরে খেলবে, তা না ওইদিকে ঘুরে খেলা করছে। তো নিচে আসলে ওকে আর দেখে কে, মানে আমি যদি এখান থেকে চলেও যাই ওর কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, নিচে যদি মানে ও কোনো বন্ধু কিংবা বান্ধবীর সাথে খেলার সুযোগ পেলেই হলো, ও নিজের ঘর বাদ দিয়ে সবার ঘরেই থাকতে চায়। হ্যাঁ, কারণ নিজের ঘরে তো আর কিছুই নেই, ধরো এক মা ছাড়া, মা টিভি এইসব ছাড়া তো আর কিছুই নেই খেলা করার মতো। আর বাচ্চারা তো এইসব মানে এই টাইমে তো খেলা করতেই চাইবে, কারণ ও তো বয়সটা খেলা করারই, তাই না? আর ও তো ভীষণ দুষ্টুমি করে যে কোনো ঘরে গিয়েই। আমিও চাই না যে অন্য কারোর ঘরে গিয়ে এইভাবে দুষ্টুমি করুক, কারণ দুষ্টু বাচ্চাদেরকে কেউই পছন্দ করে না, সেটা আমি ভালোই জানি। সেই কারণে আমি ওখানে দাঁড়িয়ে থাকি যাতে ও কোনো অকাজ না করে, যাতে আমি ওকে দেখতে পারি যে কোনো অকাজ করছে কি না। যাই হোক, দেখো এই বাচ্চাটা ওকে নিয়ে খেলা করছে, ওকে আর কি গাড়িতে চড়াচ্ছে। যাই হোক, এই রুমের মহিলা খুবই ভালো, ওকে গেলে খুবই ভালোবাসে। তো দেখো তো ও ঠেকাতে পারছে না। বসো এখানে, বসো বাবা, সরো 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 সরো, বসো বসো এখানে, বসো 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 বসো, রুক যা बैठेगा। ওরে বাপ রে বাপ। তো দেখো এই দুটো পুচকো কি সুন্দর খেলাধুলা করছে, আর আমার পুচকুটা দেখো শুধু বদমাইশি বুদ্ধি, একা একা টকটক করে উঠে যাচ্ছে উপরে। হ্যাঁ, কি ব্যথা ব্যথা, তুই উপরে চল, দেখ ঘরে নিয়ে যাবো তোকে, দেখিস কেমন লাগে তখন, দেখিস ঘরে নিয়ে যাবো। চল ঘরে, চল ঘরে, চল ঘরে যাবি, ঘরে যাবি, চল ঘরে ঘরে চল। এখানেও আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, কারণ ওদিকে চলছে টিভি আর ওদিকে চলছে ওষের বাবা ফোন দেখছে। আর এদিকে দেখো সোনা কি খেলা খেলছে, দেখো ক্লিপের মধ্যে আঙুল দিচ্ছে আর ব্যথা লাগছে, আমাকে বলছে উফ উফ খুলে দাও খুলে দাও। তারপর আমি বারবার খুলে দিচ্ছি আর বারবার একই খেলা খেলছে। কি যে দুষ্টুমি করে সব সময়, মানে কখনো না কখনো ওর ভাবাই থাকে যে এরপরে আমি কী করবো, এরপরে আমি কী করবো। দেখো সেম কাজটা আবার করবে, আবার আমাকে বলবে যে মা খুলে দাও, মানে আর কি এরকমই আর কি বলতে চাই কিছু, কিন্তু বলতে তো পারে না ভালো করে, সেই কারণে দেখো আবার সেম কাজটাই করেছে। তো যাই হোক, শুনে বাবা চলে গেল এইমাত্র ডিউটিতে, আরও ভীষণ কান্না করছিল। বাবাকে আজকে যেতে দেখেছে, অনেক দিন আর কি যেতে দেখেনি, আজকে উঠে পড়েছে। তো ও তো ঘুমিয়ে থাকতো, দেখতে পারতো না, আজকে উঠে পড়েছে ঘুম থেকে, দেখ কীভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে কী না কী হয়েছে। কী বাবা, কি স্মাইল, স্মাইল করো স্মাইল করো, হাসো একটা, হাসো হাসো একটা, হাসো একটা, হাসো। কি বাবা রে, কি এলো, কি শোনা, এই তো এই তো এই হাসিটাই তো চাই, দিয়ে দেখলে পরে হাসতে হাসতে পাগল হয়ে যেত আর কি। ওর এমন ধরন কান্নার, আমার ভীষণ হাসি পাচ্ছিল। হাই, গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলে না, পাগল কিছু বলতে পারে না, বলতে পারে না, পাগল একটা না, পাগল একটা না, ওর বাবা ডিউটিতে চলে যাওয়ার পরে না কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠেছে সবে মাত্র। আর শুন্টু কুন্টুটা একটা হামি দাও, মাকে একটা হামি দাও। এই মারবি না, মারলে পরে 10 টাকা ফাইন, 10 টাকা ইনকাম করে দিবি তুই আমাকে, বুঝলি? মারলে পরে 10 টাকা ফাইন দিতেই হবে,
বাবার কাছ থেকে নিয়ে দিলে হবে না, ইনকাম করে দিতে হবে 10 টাকা আমাকে, মারলে পরে 10 টাকা ফাইন। আবার হাসছে, আর মারবি বল। ই নাকে গিরে নোংরা, ছি নাকে নোংরা, ছি ওসে নাকে নোংরা, ছি ছি ওসে নাকে নোংরা, ছি। ও এতক্ষণ ধরে বসে শুয়েছিল, আমি যখনই বললাম যে স্নানে যাব পাগল করে দিচ্ছে, আমি কখন স্নান করানোর জন্য নিয়ে যাবো, বারবার বলছে না নে না নে যাবো না নে, বলেই যাচ্ছে। আর এখানে গামছা নিয়ে এসেছিল, গামছাটা বারবার নিয়ে আসছে, মা গামছাটা নেওয়া চলো আমার সাথে স্নান করতে, মানে এত পাগল স্নান করার। বাটিটা দিয়েছিলাম, এই বাটির মধ্যে দিয়েছিলাম ওর জন্য আমি চানাচুর, হ্যাঁ এই বাটিতে করে দিয়েছিলাম ওর জন্য আমি চানাচুর। তো ও কি করেছে, নিয়ে এসছে, মানে ঝাল চানাচুর না, একদম সেই নর্মাল যে চানাচুরগুলো হয়, মানে ঝাল থাকে না সেগুলো। ওই বললো যে নাম চানাচুর দেওয়ার সাথে সাথে ও না এখানে নিয়ে এলো, এনে হিচু করে দিল সেই বাটির মধ্যে। তাহলে ভাবো কি বদমাইশ। আর দেবো না তোর, আর দেবো না তো চানাচুর, আর দেবো না, দাঁড়া। খালি এক গাদা চানাচুর নষ্ট করলো, তাহলে কেমন লাগে? খাওয়ার জন্য কিন্তু নিয়ে এসছে, ওর কথা হচ্ছে ও জল দিয়ে ভিজিয়ে খাবে, দিয়েছি ফেলে সব, আর দেবো না, দেবো না আর। তুই এতগুলো চানাচুর কেন নষ্ট করলি বল, কেন নষ্ট করলি বল, কেন নষ্ট করলি বল? চানাচুর কিনতে টাকা লাগে না? আরে বাবা আবার মানে বাবা অত কষ্ট করে কাজ করছে রোদ গরমে পুড়ে, আজকে কি গরম পড়েছে আজকে, 1 সেকেন্ডও ফ্যান না চালিয়ে থাকার মতন নেই। ওকে বকলে না ও খুব বোঝে দেখেছি, আর দেখো একটু বকেছি বলে ও আবার শুয়ে পড়েছে, ভাবছে দেখি মার একটু ধ্যান ভাটকানো যায় কিনা। তো দেখো শুয়ে আবার উঠে পড়েছে নিজে একাই, আর প্যান্টটা বারবার দেখছে, কারণ প্যান্টটা তো ওর খুবই ফেভারিট। হবে না, দেবো না আর তোকে, ঠিক আছে মনে থাকবে, আর দেবো না তোকে। তো আজকে ওসের ফেভারিট প্যান্ট পরানো হয়েছে, এত গরম তো ভাবলাম যে ওর জামাটা পরাবো না, ভাবলাম প্যান্টই পরাই, থাক পরানো থাক প্যান্টটাই। ওর বাবা চলে গেছিলো, তারপর ও ঘুমিয়ে পড়েছিল আবার, আর তারপর ঘুম থেকে উঠেছে 1টার দিকে, তারপর স্নান করিয়ে দিলাম, আর স্নান করিয়ে দেওয়ার পরে এই যে এখন ওর জন্য হচ্ছে খিচুড়ি, খিচুড়ি খাবে অবশ্য এখন। কি না তুই একটা বাজে ছেলে, তুই অতগুলো জিনিস কেন নষ্ট করলি বল? আবার মারছিস, গায়ে হাত তুলিস আবার বড় মানুষের। বড় হলে পরে দেখবি তুই ভিডিওটা, হ্যাঁ যে তুই কতটা দুষ্টু ছিলিস, তুই নিজেই দেখবি। দেখো কি করে মারছে আমাকে 2 হাত দিয়ে। সরে যাও, মারলে পরে সরে যাও, ওই দেখো কেমন করে মারছে, আবার দাঁত বার করে রে, একটু লজ্জা নেই, একটু না, আবার মারলে পরে সরে যাও। আর যদি না মারো তাহলে এখানে এসে বসো এখানে এসে। আবার মারতে আসছে, দেখো কীভাবে মারছে, দেখো নিজেকে মারছে, আমাকে না মারতে পেরে নিজেকে মারছে, দেখো দাঁত বার করে খালি দাঁত বার করে। এতটা দুষ্টু বাপরে বাপ, ভাজাই যায়, আমি বলছি ভাজাই যায় না, ভাবাই যায় না, এতটা দুষ্টু। ওই দেখো ঠেলা দিয়ে আমাকেই ফেলে দিচ্ছে। এবার দেখি কার গায়ে বেশি শক্তি। আমু সরবো না, দাঁড়া আমু সরবই না, বাবারে বাবা, গেড়ে